নমস্কার বন্ধুরা, বংডাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শিম পোস্ত বা শিম পাতুরির রেসিপি। খুব সহজ একটি রান্না, তো যেভাবে আমি বাড়িতে এই রান্নাটি করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নিন রেসিপিটি। এখানে আমি 500 গ্রাম শিম নিয়েছি। শিম পোস্ত রান্নার সময় সবসময় চেষ্টা করবেন যে একটু কচি শিম নিতে। তো কিভাবে বুঝবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। শিমের আগার অংশটা হালকাভাবে চাপ দিলেই এভাবে ভেঙে আসবে। তো এভাবে যদি ভেঙে আসে তাহলে বুঝতে পারবেন যে এটা কচি শিম। আর শিমটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে শিমের সাইডটাতে যে শিরা মতন থাকে সেটাও কিন্তু কচি শিমে বেশি থাকে না, সামান্য একটু থাকে। যেহেতু আমি কচি শিম নিয়েছি আর শিমগুলো ছোট ছোট, সেহেতু আমি এটার আর দুভাগ করলাম না। তবে আপনারা যদি একটু বড় শিম নেন তাহলে শিমগুলো দুটো পিস করে নেবেন। তো আমি এভাবে বাকি সব শিমগুলো কেটে নিচ্ছি। এর সাথে আমি নিয়েছি বেগুন। আমি এখানে 3টে কাটা বেগুন নিয়েছি। যেহেতু বেগুনগুলো সরু তাই আমি এগুলোকে 2 পিস করে নেব। যদি বড় বেগুন নেন তাহলে এরকম সরু সরু করে আর লম্বা করে 4 পিস করে নেবেন। এর সাথে নিয়েছি আলু। আমি এখানে 2টো আলু নিয়েছি। আপনারা তো জানেনই যে এখনের যে আলুগুলো আছে সেগুলো চোকলা অতটা ছাড়াতে হয় না, সামান্য একটু ঘষে নিলে উঠে যায়। তো আমি এভাবে আলুটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর এই আলুগুলোকে ঠিক একই রকমভাবে একটু পাতলা করে আর লম্বা করে আমি কেটে নেব। তো এই হলো শিম পাতুরি রান্না করার জন্য প্রয়োজনীয় সবজি। এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো এখন আমি একটু মশলা বেটে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা, সেই সাথে 1 চামচ সর্ষে। সর্ষেটা আমি একটু আলাদা বাটিতে নিচ্ছি। পোস্তটা প্রথমে একটু বেটে নিয়ে তারপরে সর্ষেটা এর সাথে বেটে নেব, কারণ অনেক সময় সর্ষে একটু বেশি বাটা হয়ে গেলে তেতো তেতো ভাব চলে আসে। এবার রান্নায় চলে যাচ্ছি। আমি মোটামুটি 4 টেবিল স্পুন মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট চা চামচের 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ। আমি বেগুনটাকে খুব বেশি ভাজবো না, কারণ আমি শিমের সাথেও পরে বেগুনটা একটু ভাজবো। তো এখন বেগুনটা মোটামুটি যখন সিদ্ধ হবে তখন এটা তুলে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি 5 মিনিট মতন মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর সাথে ওই একই চামচের 1/2 চামচ কালো জিরে। এবার কড়াইতে আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। ওই একই চামচের 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ। মিডিয়াম হিটে শিমগুলো এখন আমি কড়াইতে ভাজতে ভাজতে ভালো করে সেদ্ধ করে নেব। শিম পোস্তের শিম আমি খুব বেশি সিদ্ধ করি না, একটু ক্রাঞ্চি রাখার চেষ্টা করি। 5 মিনিট ভাজার পর এর মধ্যে আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু আর শিমগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটা শিম আমি একটু প্রেস করে দেখে নিচ্ছি, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট মতন আমি বেগুনের সাথে শিম আর আলুগুলোকে ভেজে নেব। এখন শিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতন জল। এবার আমি 1 মিনিট মতন মিডিয়াম হিটে এই পোস্তটাকে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে 200 ml মতন গরম জল আছে। দিয়ে দিচ্ছি একটা ছোট চা চামচের 1 চামচ চিনি আর 2টো কাঁচা লঙ্কা। যদি বড় চামচ হয় তাহলে 4 ভাগের 1 ভাগ চিনি দেবেন। এবার আমি এই শিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। শিমটাকে রান্না করতে করতে আমি একদম ড্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন যে শিমের ভেতরে এখন আর কোনো জল অবশিষ্ট নেই। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন।
আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যেন। আজ তবে এইটুকুই।